হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি আপাতত। তো বন্ধুরা, প্রথমে তো ড্রেসটা তোমরা দেখছিলাই যে কেমন ছিল, আর এখন কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার বরের এখনও পর্যন্ত পোষায় নাই, দর্জি থেকে আনার পরেও এখনও পোষায় নেই। সে এখনও কোথা থেকে যেন চুমকি কিনে আনলো, কিনে এনে এখন নিজেই টপার টপ করে বসানো শুরু করে দিছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে জুড়ির কাজটা। আমার তো ভালো লাগছে, এখন তো পছন্দ হচ্ছেই। তবুও আমার বরে স্যাটিসফাই হয়নি বলে আবার কোথা থেকে চুমকি এনে এই রাত্রেবেলা বসে বসে এখন চুমকি লাগাচ্ছে। বলো তো, একটা অন্নপ্রাশনে একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজ, সেই সব কাজ বাদ দিয়ে, নিজের ভিডিও বাদ দিয়ে ও আমার কি পরবো সেটার পিছনে ও নিজের টাইমটা নষ্ট করছে। আমি বারবার বললাম এগুলো করো না করো না, তবুও সেও করছে, কারণ বলছে এখানে নাকি ফাঁকা ফাঁকা লাগছে সেই কারণে। তো বন্ধুগণ দেখো তো, ভালোই তো ছিল ড্রেসটা, আবার ফাঁকা ফাঁকা লাগছে মানে কি বলতে যাচ্ছি। তো তোমাদের কি পছন্দ হয়েছে ড্রেসটা? আর আমার প্রিয় বর, দেখতেই পাচ্ছ আমার বর কি কি করতে পারে। আমার বর এমন কোনো জিনিস নেই যে সেটা করতে পারে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর শুয়ের মধ্যে সুতা ঢুকাচ্ছে আর চুমকিটা টপ টপ করে বসিয়ে ফেলতেছে। আসলে সেটা না, এটা হলো ফটের আজকের কাজ না, এটা আমার বর এর মানে 15 বছর আগের কাজ। 15 বছর আগে আমার বর এরকমই হাতের কাজ করতো, খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, আমার কাছে কয়টা জিনিসও আছে সেই হাতের কাজের, একটা ফটোও আছে, সেটা আমি বাঁধিয়ে রেখেছি ঘরে। ঠিক আছে, তো সেই কাজটা আজকে সে অ্যাপ্লাই করছে। তো হাতের স্পিড অত নাই, বলছে, নিজেই বলছে যে আমি তো অনেক দিন আগেই করছিলাম, এখন অতটাও ইসে নাই, কিন্তু চোখে দেখতে পাচ্ছিল না ও, তবুও করেই যাচ্ছে। কেন করতেছে? আমার জন্য। আমার গুণধর বর আমার জন্য কী না কী করতে পারে, দেখো আবার হাসতেছে। আর কি বলবো, কোনো ভাষা নেই। এটাকে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তোমরা ভাববা যে এটাও ভিডিও করে ছাড়ছে, এটাও করা উচিত। মানে কি বলবো, আর এরকমও কি স্বামী হয় আদৌ? আমি তো সেটার মাথার মধ্যে আবার কল্পনাই নাই যে এরকমও কি বর হয়। আমি কি পরবো না পরবো, আমি হয়তো পরতে পারবো কি না ড্রেসটা আমি সেটাও জানি না। কেননা ছোট্ট বাচ্চা কখন কি জিদ করবে না করবে, আমি ড্রেসটার পরে কতক্ষণ বা থাকবো আমি নিজেই সেটা ঠিক জানি না। আর ও এর মধ্যেই সেই ওই পুঁতি লাগানো কাজ শুরু করে দিয়েছে। সব কাজ ফেলে ও এখন বসে আছে বর্তমানে, কিন্তু এটা এখনও করেই যাচ্ছে। আমি জাস্ট একটুখানি ভিডিও করে শেয়ার করলাম যাতে তোমরা জানতে পারো আমার বর কী কী করতে পারে। ঠিক আছে, সেই কারণেই আমি ভিডিওটা করলাম আর ঝটপট ছেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এই জড়িগুলোও সে কোথা থেকে কিনে আনছে আমি ঠিক জানা নেই। কম দামে বেছে বেছে, চারিদিকে লোক একটু চেনাশোনা আছে বলেই যাই হোক, ও একটু কম দামেও পেয়ে যায় সেই কারণেই। তো এখন পুরো ঘাগরাটা যখন রেডি হয়ে যাবে, টপ ক্রপ লেহেঙ্গাটা, তো মোটামুটি কত টাকা বাজেট হতে পারে, কত টাকা লেহেঙ্গাটা হতে পারে আমার ঠিক জানা নেই। মনে হয় বাজারে গিয়েছিলাম এরকমই লেহেঙ্গা, এর থেকে পদেরও না, সেই 3000-2600 টাকা চাই বসে। তো আমার অনেক পছন্দ হয়েছে। আমার বরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা গিফট আমাকে উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকে।